সুরঞ্জনা বরিশাল বিভাগের বরগুনা জেলায় বিষখালী নদীর পাশে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টের পাশে ম্যানগ্রোভ ফরেস্ট অবস্থিত। এই রিসোর্ট থেকে ম্যানগ্রোভ ফরেস্ট খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়, তাই তো সুরঞ্জনাকে সুন্দরবন বলা হয়। ঠিক সেই সাথে সুন্দরবনের মতন দেখা মিলবে নানান ধরনের পাখি, কিছু কৃত্রিম হরিণ এবং দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগার ও নানান ধরনের স্ট্যাচু। সেই সাথে দেখা মিলবে নানান ধরনের ফুল ও ফল গাছের। এই রিসোর্টে রয়েছে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। বৃষ্টির কারণে এই রিসোর্টের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। ওয়েলকাম টু দ্য শো। এবারের যাত্রা শুরু হয়েছিল বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি লোকাল বাসে উঠতে উঠতে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টির মধ্য দিয়ে আমাদের বাস ছুটে চলছে বরগুনার উদ্দেশ্যে। এবারের যাত্রায় আমি খুঁজে পেয়েছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। চারপাশে শুধু সবুজ আর সবুজের অভয়ারণ্য। জেনে রাখা ভালো, বাকেরগঞ্জ থেকে বরগুনার দূরত্ব 61 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টা। আপনাকে ভাড়া গুনতে হবে 150 টাকা। বরগুনা বাস স্ট্যান্ড থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন সুরঞ্জনায়। ফাইনালি আমরা চলে এসেছি সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের সামনে। সুরঞ্জনায় প্রবেশ করার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আর এই মুহূর্তে আমি আছি বরগুনা জেলায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট পার্কে। আর আমি এখানে আসছি প্রায় 11:30টার দিকে, আর এখন বাজে 12টা। প্রায় আধা ঘন্টা এইখানে বসে আছি এই যে কটেজটার ভিতরে। আর বাহিরে কি পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন, মানে আজকে সারা দিনটাই হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এই জন্য আমি পুরো পার্কটা ঘুরতে পারতেছি না, কারণ আমার ফোন ভিজে যাবে। আর এই সাইডে আছে একটা ভুটানের মতন এটা একটা রেস্টুরেন্ট, আর সামনে একটা মাছ চাষেরই আছে, যে কি ছোট ছোট মাছ চাষ করা হয়। আর সামনে একটা স্টেজ আছে, আর এই জায়গায় সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর এই পাশে হচ্ছে কিছু দোলনা আছে, এই দোলনায় আপনারা বসতে পারবেন। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে আমি যখন রওনা দিছি সেই সকাল থেকেই মানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য ভাই বের হইতে পারতেছি না। আর এই পার্কটা অনেক সুন্দর, আর কি আমরা ভিডিওতে যতটুকু দেখি তার থেকেও ভাই অনেক সুন্দর, কারণ একদম ফুল গাছ দিয়া একদম সবুজের অভয়ারণ্য। আর কিন্তু এই পার্কের সাইডে কিন্তু আপনার এই ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা সুন্দরবনের। তো এখানে আসলে আপনার একটা সুন্দরবনের ফিল পেয়ে যাবেন। আচ্ছা, এই দেখেন এই চারপাশটা দেখেন যে কতটা গ্রিন ভিউ, মানে এই জায়গাটায় গ্রিন ভিউ এর জন্য বেস্ট। আর দেখেন একটু চারপাশটা একটু দেখেন, মানে আমি বৃষ্টির জন্য বের হইতে পারতেছি না। এখন এই যে বৃষ্টির মধ্যে বেরোইছি, মানে আমি আমার ক্যাপটা দ্বারা আর কি মোবাইলটা সেভ করতেছি, যেহেতু মোবাইলটার উপরে বৃষ্টি পড়লে খুবই ঝামেলা। আর এই দেখেন এই পুকুরের ভিতরে কিন্তু একটা বক আছে, যে বকটা কত সুন্দর, একদম এমন স্ট্যাচু একটা বকের, যেটা বোঝা যাচ্ছে বাস্তব। আর এই যে একটা পুকুর, এই জায়গায় দেখেন এই যে পুকুরটা, এই যে একটা কাঁকড়া আছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই চারপাশটা দেখেন, এই সাইডে একটা কুমিরও আছে। যে এখানের রাস্তাটা দেখেন, বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি ক্যাপ ধারাই আর কি আপনার মোবাইলটা ঢাকছি, যাতে আমার মাইক্রোফোন আর গিয়ে আপনার ফোনটা না ভিজে। তো এই দেখেন এখানে হচ্ছে এই যে মানে এত সুন্দরভাবে কাঠের পোল দ্বারা একদমই করছে। এই দেখেন এই যে বকটা, 2টা বক আছে। আর এই দেখেন পুরো পুকুর পাড়টাও কিন্তু ফুল গাছ, এই সাইডে ফুল গাছ আছে আপনার, এই সাইডে ওই কটেজটা কিন্তু থাকার কটেজ। আর এখানে এই পদ্ম ফুল কিন্তু এই জায়গায়, এই যে আমি ফার্স্ট টাইম কিন্তু দেখতেছি যে পদ্ম ফুল। তো জায়গাটা অসাধারণ। আর এখন আমি এই পুকুরটার
এই যে আমি কিন্তু এখন কাঠের পোলে হাঁটছি, আর এই দেখেন একদম পুকুরের মাঝে। আর এই যে স্ট্যাচুটা একটু দেখেন, একদম বোঝা যাচ্ছে যে রিয়েল একটা কুমির। আর ওই সাইডে একটা আছে কাঁকড়া। আর এই সাইডে কিন্তু সুন্দরবনের যে গাছগুলো এইগুলো দেখা যাচ্ছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি ভাই সকাল থেকে। আর সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আমি আরো সামনে আগাই। এই যে সামনে সুন্দর একটা বসার জায়গা আছে। এই দেখেন প্রতিটা কিন্তু একদম গাছপালায় ঘেরা, মানে চারপাশটা একদম গাছপালায় ঘেরা, বোঝা যাচ্ছে যে বনের ভিতরে আছি। এই একটা বসার জায়গা আছে। আর এরকমের একদম চিকন সরু রাস্তা, এই রাস্তায় আপনাদের হাঁটতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে সেই একদম ক্যান্টিনটা, ওটা হচ্ছে একটা ক্যান্টিন ওই যে। আর এই যে পুকুরটা, আর এই যে ঘাসগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার কাশফুল জাতীয়। আর এইগুলো কিন্তু সুন্দরবন, মানে এই দেখেন যে গাছে লতা পাতায় কি অভয়ারণ্য পুরা। এই যে দেখেন একদম সুন্দরবনের একটা ফিল পাবেন যে কত সুন্দর লাগতেছে এই জায়গাটা। আর এইগুলো কিন্তু সুন্দরবনের গাছ। আর ভিতরে গেলে শ্বাসমূল দেখা যায়, আপনাদেরকে দেখাবো। এই যে স্ট্যাচুটা, এই দেখেন এই যে বসার জায়গাটাও কিন্তু একদম লতায় আটকানো। আর আমি কিন্তু ভাই বৃষ্টিতে ভিজাই ভিজাই আর কি ভিডিওটা করতেছি। কোন রকমের আর কি কোন রকম ক্যাপ দিয়ে আর কি মোবাইলটারে আপনার করছি। যে আমার সামনে এই যে আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন টি হাউস। তো চলেন টি হাউসের উপরে যাই। এই যে এই যে সুন্দরবনের টি হাউস। হ্যাঁ, সুরঞ্জনা আর সুন্দরবন প্রায় সেম। তো বৃষ্টির কারণেই আর কি সমস্যাটা, মানে আজকে তো অন্যরকমের একটা প্রশান্তি আসতেছে, যে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আপনার। কতটা গ্রিন ভিউ, আর এই বৃষ্টির কারণে কিন্তু ভাই গ্রিন ভিউটাকে আরো বেশি ফুটে উঠছে। তবে রোদ থাকলে আরো ভালো হইতো আমার জন্য। এখন হচ্ছে আপনার বৃষ্টি থাকার কারণে কিন্তু আপনার অন্ধকার অন্ধকার দেখা যায়। আর যদি রোদ থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। তো মোবাইলের উপরে ভাই প্রচুর পানি পড়তেছে, বৃষ্টির পানি। এই যে মানে আমার মোবাইলটা সেভ করা বেশি জরুরি। তো এখান থেকে আপনার পুরো কিন্তু সুরঞ্জনা পার্কের একদম পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন সুরঞ্জনা পার্কের সম্পূর্ণ ভিউ, মানে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত। আর এই সাইড থেকে সম্পূর্ণ ভিউটা কিন্তু আসতেছে। আবার এখান থেকে আপনার ওই যে সুরঞ্জনা পার্কের ওই সাইডের যে পুকুরটা ওইটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু ভাই অনেক সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভাই। আমি একদম গাছের উপরে, এই জন্য এটারে বলে টি হাউস। এই যে সিঁড়িটা দ্বারা উঠছি, সিঁড়িটা দিয়েই এখানে উঠে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আর আমার ফোন বৃষ্টির জন্য ভিজেতেছে, কারণ এখনই আমার ব্যাক করতে হবে। প্রায় 12টা 5 বাজে এখন। তো এই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি ভিডিওটা তৈরি করেছি। তো এখন আমরা টি হাউস থেকে নামবো। আর একটু রিক্স, কারণ কাঠের তো, আরো বৃষ্টি হয়েছে পিছলা। আর এই জায়গাটা খুবই সুন্দর ভাই। এই যে এইটা একদম একটা কাঁকড়া। আর এই জায়গায় কিন্তু আপনি হেঁটে আসতে পারবেন একদম পুকুরের মাঝখানে। এখানে আপনাদের একটা ছবি তোলার জন্য একটা ফ্রেম পেয়ে যাবেন, এটা হচ্ছে প্রজাপতির ফ্রেম। আর এই সাইডেও একটা ফ্রেম আছে। আর এই যে হচ্ছে একটা বট গাছ। এখানে কি লেখা আছে সাইনবোর্ডে আমরা একটু দেখি। এই যে ঝুঁকিপূর্ণ ট্রেইল, পরিবেশ নিষেধ, মানে এটা হচ্ছে পরিবেশ নিষেধ করে দিয়েছে যেহেতু ঝুঁকিপূর্ণ। এই সাইডে ভাঙা। তো আমরা একটু এটার ভিতরে যাই, দেখি কি দেখা যায়। এই যে ঝুঁকিপূর্ণ মানে একদম এই ট্রেলটা একটু ভাঙাচোর আর তো নরম লড়তেছে। যদি ভেঙে টেঙে যায় তাহলে তো অবস্থা খারাপ। আর দেখেন কি গ্রিন ভিউ ভাই, একদম চমৎকার। বোঝা যাচ্ছে যে আমি সুন্দরবনে আসছি। তো আমি সুন্দরবন যখন গেছিলাম তখন কিন্তু এই রকমের ভিউ গুলো দেখতে পাইছিলাম।
যে প্রচুর পরিমাণে গাছপালা, পশু পাখির শব্দ, যেহেতু বৃষ্টি পড়তেছে এই জন্য একটু পাখির আওয়াজটা একটু কম। আর এই স্ট্যাচুটা একটু দেখেন ভাই, একদম অবাক হয়ে যাবেন যে বাঘটা একদম রিয়েল বাঘের মতন। এই দেখেন, এখন দেখেন বোঝা রিয়েল বাঘ, একদম লতা পাতায় ওরে ধরে রাখছে, যে আপনারা বুঝতে পারবেন না, যে এটা দূর থেকে দেখলে আপনারা বুঝবেন যে এটা রিয়েলই বাঘ। আর এই দেখেন, আমি একটু সামনে একটু আগে, যেহেতু ঝুঁকিপূর্ণ জায়গাটা লেখাই আছে, পইরে টইরে গেলে বিপদ। আর এই গাছগুলো একটু দেখেন, যে একদম সেম সুন্দরবন। আসলে এটা ম্যানগ্রোভ ফরেস্ট, আপনারা গুগলে দেখতে পারবেন, যে আপনারা গুগলে কিন্তু দেখতে পারবেন এই জায়গার যে ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে পাশে হচ্ছে বিষখালী নদী, আর এই বিষখালী নদীর পাশেই হচ্ছে সুরঞ্জনা, আর এটার পাশেই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট পড়ছে, মানে অনেক বড় একটা বন পড়ছে ম্যানগ্রোভ ফরেস্টে। তো এই পাশে কিন্তু সুরঞ্জনা ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমটা আর কি আপনার গড়ে উঠছে। তো আমি এখানের ভিতরে না যাই, তো আমি একটু সামনে যাই, যেহেতু এখানে লেখা আছে সুরঞ্জনা, এই যে প্রবেশ নিষেধ, এই ট্রেলটা প্রবেশ নিষেধ। কিন্তু ভাই এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা আপনার একদম সুন্দরবনের একটা ভাইব পেয়ে যাবেন। মানে সুন্দরবনে যারা গেছে তারা বুঝবেন যে সুন্দরবনের প্রকৃতিটা কত সুন্দর, আর এই জায়গাটাও সেম। এই দেখেন, এই একটা জিরাফ আছে, আমি এটা খেয়ালই করি নাই যে এই জিরাফটা, এই যে দেখেন এইবার দেখা যাচ্ছে এই জিরাফ, এই জিরাফটা একদম লতা পাতার মাঝখানে স্ট্যাচুটা সাজাই রাখছে। এই সাইডে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই সাইডে আপনার যে হরিণ, সরি জিরাফ, তো অনেক বড় আছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই সাইডে হচ্ছে সুরঞ্জন একটা ক্যাফে আছে, এই সাইডে একটা ক্যাফে আছে। আর আমি আরো সামনে আগাই, এই দেখেন এই যে বট গাছ আছে, মানে একদম সবুজ প্রকৃতি, যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে, যে এটা কৃষ্ণচূড়া গাছ। তো আমি এখন এই রেক ধরে ধরে আগাচ্ছি। এই দেখেন এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা হচ্ছে হরিণ, যে আপনারা দেখলে বুঝতে পারবেন, যে এটা দূর থেকে দেখলে বোঝা যাবে যে বাস্তব একটা হরিণ। তিনটা হরিণ আছে একদম গাছের নিচে, একদম ওরে মাচা দিয়ে ট্রেইলের মতন দিয়ে সাজাই রাখছে, এটা খুবই সুন্দর। তো আরো সামনে আগাই আমি, এখানে একদম কত সুন্দরভাবে স্ট্রাকচারটা করছে। আর এই সুরঞ্জনা ভাই বেশ ফেমাস এই যে বরগুনা জেলায়। আর এই জায়গাটা সবচেয়ে ফেমাস, এই জায়গাটাকে মালদ্বীপ বলা হয়, কারণ একদম চারপাশে পানি, ঠিক মাঝখানে কিন্তু এইটা করা হয়েছে। তো আমরা একটু সামনে আগাই আসি। আর এই বরগুনার ভিতরে কিন্তু ভাই সুরঞ্জনা ইকো রিসোর্টটাই কিন্তু সবচেয়ে বেশি ফেমাস আর সবচেয়ে সুন্দর। তো রিসেন্টলি কিন্তু এটা ইউটিউবে প্লাস ফেসবুকে কিন্তু বেশ ট্রেন্ডিং এ আছে। আর আজকের ভিউটা ভাই অস্থির, কারণ বৃষ্টির সময় এই জায়গাটা খুব ভালো। এই যে দেখেন, এই যে সুরঞ্জনা টি হাউস, 4 জনের বেশি ওঠা যাবে না, 10 মিনিটের বেশি অবস্থান। তো এখানে 4 জনের বেশি ওঠা নিষেধ। ট্রেইলটা খুব সুন্দর, গাছ কাঠের একদম। এবার কিন্তু একদম টপে আছি আমি। আর এবার একটু দেখেন ভাই চারপাশটা, এখান থেকে যে সুন্দরবন কতটাই সুন্দর। আর এইগুলো সব কিন্তু সুন্দরবনের কি গাছ জানি, কেওড়া গাছ না কি যেন বলে। এই সাইডে দেখেন একদম পুরো সবুজ গ্রিন ভিউ, আর বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এখান থেকে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, পুরো ট্রেইলটা। আর এখান থেকে ওই যে ক্যান্টিনটা, একদম মাঝখানে কিন্তু ক্যান্টিনটা অবস্থিত, ওইটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই এই ট্রেইলে আমি একদম একা, কোনো মানুষজন নাই। আর যারা আছে তাদের প্রিয়জন বা পরিবার নিয়ে ঘুরতে আসছে। আর দেখেন আমি কিন্তু বৃষ্টিতে একদম ভেজা, আমার ফোনটাও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তো এই যে ট্রেইলের আপনাদেরকে আর একটু ভিউ দেখাই, দা ওয়েট। এবার একটু দেখেন যে আমি একদম সেই টি হাউসের উপরে, আর আমার স্ট্যান্ড একটু বড় করে দিছি যাতে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যায়। আর এই পিছনে যে দেখেন যে সুন্দরবন, তো অল্প খরচের জন্য কিন্তু এই জায়গাটা অনেক ভালো, সুন্দরবনের একটা ফিল পেয়ে যাবেন আপনারা। আর চারপাশটা দেখেন শুধু গাছপালা। আর যেহেতু বৃষ্টি পড়তেছে এই জন্য পাখির আওয়াজটা এরকম পাওয়া যাচ্ছে না। পাখির আওয়াজ থাকলে আরো ভালো লাগতো অবশ্যই। আর এখানে ওরকম কিন্তু আমি পাখিটাকেও দেখতে পাচ্ছি না চারপাশে আমার। তবে এই জিনিসটা ভালো লাগছে, একদম সবুজ, একদম নিরিবিলি, কোনো বাহিরের বা কোনো গাড়ির কিন্তু হর্ন কিন্তু নাই একদম আর কি। আর এটা বরগুনা সদর থেকে মাত্র অল্প কিছুক্ষণ, মাত্র 30 টাকা ভাড়া লাগে আসতে। জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখন
এই ট্রেল থেকে নামি। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটাও কিন্তু খুব দারুণ। আর এই যে আমি এখন নামতেছি ট্রি হাউস থেকে। আর এই ট্রি হাউসে 4 জনের বেশি ওঠা নিষেধ। আর আপনারা যখন আসবেন তখন 4 জনের বেশি উঠবেন না। আর এই তো তো এই সাইডে যাওয়ার দরকার নাই, কারণ এই সাইড থেকে ওই পারটায় আপনি যেতে পারবেন। তো ওই সাইডে ওরকম কিছু দেখার নাই। তো এবার আমি এই এটার ভিতরে যাব। এইটাকে সবাই বলে মালদ্বীপ, যেটা বরগুনার মালদ্বীপ নামে পরিচিত। আর এই জায়গাটাই খুবই সুন্দর, কারণ একদম আপনার চারপাশে হচ্ছে পানি, আর এই পানির মাঝখানটা কিন্তু কাটানে। ওই জায়গাটাই কিন্তু একটা টি হাউস, মানে কিছু বসার জায়গা দিছে। আর এই ট্রেলটাই খুবই সুন্দর। এই যে কাঠের একটা ট্রেল আছে, এই জায়গা থেকে আপনারা সরাসরি ভিতরে যেতে হবে। আর এই জায়গাটার পরিবেশটা দেখেন, যে চমৎকার একটা ভিউ, মানে একদম একটা পুকুরের মাঝখানেই কিন্তু এই ট্রেলটা। ওই সাইডে ছোট ছোট নৌকা আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এই যে দেখেন, আমি একদম ট্রেইলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশের ভিউটা একটু দেখেন। আর কি সুন্দর, একদম পুকুরের মাঝখানে, এই যে বৃষ্টি পড়তেছে, এই যে সুন্দর। তবে এই ভিউটা কিন্তু সুন্দর। এই যে এখানে অনেক ভাইয়েরা বসে আছে, খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো এই সাইডেও আছে ঘর, আর এই সাইডেও টঙ্গর আছে। আমি একটু, এইটা ফাঁকা আছে, তো আমি এখন টি হাউসের ভিতরে। আর এই জায়গাটাকে সবাই মালদ্বীপ বলে, যেটা দেখলাম ইউটিউবে আপনাদের। আর এই জায়গাটা খুব সুন্দর, দেখেন একদম চারপাশটা গ্রিন ভিউ। আর প্রতিটা কর্নারে কর্নারে কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এই সাইডেও সুন্দর বসার জায়গা আছে, এই সাইডে 3টা আছে। আর হচ্ছে এই সাইডে আমি একটা বউ, আর এই সাইডে একটা, এই যে 3টা। আর ওই সাইডেও কিন্তু আপনার ই আছে। তো এই জায়গাটা খুব সুন্দর, চেয়ার না লাগবে? ওকে। তো এই জায়গায় এই যে চেয়ার আছে, আপনারা চেয়ারে বসতে পারবেন। তো এখানে আমি একটু রেস্ট করব। আর ফোনটা পুরাই ভিজে গেছে, ফোনটা একটু পরিষ্কার করি, তারপর আপনাদের সাথে কথা হবে। এই জায়গায় এই কটেজটার ভিতরে ছিলাম আমি। আর এই জায়গায় কিছু অল্প সময় কাটিয়ে আবার এই জায়গাটা থেকে সামনে আগাই যাইতেছি। এই যে এদিকে এখানে একটা স্টল আছে, দেখি এটা কি আছে। আর এই জায়গাটা কিন্তু সবচেয়ে সুন্দর ভাই। এই জায়গাটা একদম চারপাশটা একদম পানি, একদম সেই পুকুরের মাঝখানে কিন্তু এই যে 5টা কটেজ। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর এই দেখেন যে পুকুরের পাড়ে কিন্তু ফুল গাছ আছে, এরকম সুন্দর সুন্দর ফুল গাছ। আর এই একটা স্টল, খাবার টাবার পাওয়া যাবে দুপুরের। যেহেতু এই জায়গায় খাবারের কোনো প্ল্যান নাই আমার, তো এখান থেকে আমাকে বের হইতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ আমার আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এইটা কিন্তু ভাই একদম ভুটানের মতো লাগতেছে, যে ভুটানের বা নেপালের যে বাড়িগুলো কিন্তু এরকমের একতলা দোতলা হয়। এটা কিন্তু সুন্দর, এটা কিন্তু ভাই ক্যান্টিন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, এই জায়গাটা স্টেজ আছে। আর এই জায়গাটা কি ভাই, দেখেন অনেক ধরনের ফুল পেয়ে যাবেন। এই দেখেন জবা, এই যে আমি ফার্স্ট টাইম দেখতেছি এই যে ফুলগুলো, এই গোলাপি জবা। তো আমি রিকমেন্ড করব ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে আর কি এই জায়গার সৌন্দর্যটা কমে যাবে। ফুল কিন্তু গাছেই সুন্দর, আর এত সুন্দর গাছপালা। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে এই জায়গাটা হচ্ছে আপনার একদম ঘাস, মাঝখান দিয়ে রাস্তা, আর এখানে একটা স্টেজ আছে। এই যে স্টেজটাও কিন্তু সুন্দর, একদম এই টপ দিয়ে মানে আপনার এই করে রাখছে। আর এই যে ওঠার সিঁড়ি, আমি এটা একটু উঠি, এই সিঁড়িটা দিয়ে একদম উপরে। এটা কিন্তু স্টেজ, যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আপনার এখানে বসেই কিন্তু অনুষ্ঠানটা করা হয়। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ আপনার এই রিসোর্টের কিন্তু ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই যে সেই জবা ফুলগুলো, অনেক কালারের জবা ফুল, অনেক গাছপালা। আর ওই সাইডে কিন্তু আপনার রিসোর্টটা, থাকার রিসোর্টটা। আর এই জায়গা থেকে কিন্তু পুরো সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কিন্তু সম্পূর্ণ ভিউ আসতেছে।
এই জায়গাটা খুবই দারুণ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা চাইলে আসতে পারেন। যেহেতু আজকে বৃষ্টি, তবে বৃষ্টির দেখেও কিন্তু বৃষ্টির একটা ভিউটা কিন্তু অন্যরকম। এইটা খুবই সুন্দর ভাই। ভিতরে যাওয়া যাবে ওই সাইডটা? একটু দেখাই ভাই। হ্যাঁ, যারা থাকবে তারাই প্রবেশ করতে পারবে না? আমি একটু দেখাইতাম যে কি কি আছে। ওকে, তো আমি তাদের সাথে কথা বললাম যে এখান থেকে আপনার, আমি দূর থেকেই দেখাই ওটার ভিতরে কি কি আছে। হয়তো বেড থাকবে, ওয়াশরুম অ্যাটাচ, যারা রাতে থাকবে তাদের জন্য। তো যারা এমনি ঘুরতে আসবে বা থাকার কোনো প্ল্যান নাই, তারা এখানে থাকতে পারবে না। যদি দেখেন এটা কিন্তু লক করা, এই যে এই গেটটা দিয়ে কিন্তু আপনারা ওই রিসোর্টে যেতে পারবেন। আর এখানে যে বকমামাটা বা এই বকমামাটা কিন্তু দারুণ। আর এই যে পদ্ম ফুল আছে কিন্তু পুকুরে, আমি জুম করে দেখাই। এই যে দেখেন এই পদ্ম ফুল আছে কিন্তু বকটার পাশে। তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই পদ্ম ফুল দেখলাম। আর এই জায়গাটা খুবই দারুণ ভাই, দেখেন বৃষ্টি পড়তেছে কিন্তু অনেক। তো এই ছিল আপনার সম্পূর্ণ আপনার বরগুনার আপনার মালদ্বীপ খ্যাত যে রিসোর্ট, সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। তো এই জায়গাটা আসলে আপনারা একটা কম খরচে সুন্দরবনের একটা ফিল পেয়ে যাবেন। আর এই জায়গাটা খুবই সুন্দর। আপাতত অনেক কাজ চলতেছে, আর কিছুদিন পরে আর কি আপনার এই জায়গাটা আরো সুন্দর হবে। মানে এটার কাজ মাত্র শুরু। যে এখানে দেখেন, এই যে ঢোকার সাথে সাথে এই যে সুরঞ্জনা সৃষ্টির গল্পটা আছে, এখানে আপনারা পড়ে নিতে পারবেন। এই যে সামাজিক মূল্যবোধ বজায় রাখুন, ধর্মীয় বিধিবিধান মেনে চলুন। তারপর এইটাও কিন্তু সুন্দর, শিশুর প্রথম পাঠশালা হোক প্রকৃতি। মানে প্রকৃতি যদি ভালোবাসেন তাহলে আপনার সবকিছু ভালো লাগবে, প্রকৃতির মতন কিছু নাই। আর এই জায়গা আছে একটা ট্রি হসপিটাল। মানে ট্রি হসপিটাল মানে এখানে তারা জি করে রাখছে যে আপনার যদি কোনো গাছ পালা যদি কোনো সমস্যা হয়, তা ওইগুলো আপনারা নিয়ে আসতে পারেন। মানে ওইগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে যেতে পারেন, বা তারা এটার কিন্তু দেখে শুনে যত্ন নিয়ে কিন্তু গাছটার বড় করতে পারবে। আর এই ছিল আপনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের ভিডিও। তো বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য কষ্ট করে এই যে ভিডিও বানাচ্ছি। আর এটা হচ্ছে প্রবেশপথ। আমি এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ এখন বাজে হচ্ছে আপনার 12:30। তো আমার অনেক দূর যেতে হবে, আমার বরিশাল যেতে আরো 2.5 ঘন্টা সময় লাগবে। তো আজকের এই ভিডিওটা এই ছিল, তবে সামনের গেটটা একটু আপনাদেরকে দেখাই। তো আজকে বৃষ্টি না থাকলে খুব ভালো লাগতো, যে বৃষ্টিটা পড়ছে তাও ভালো, তবে বৃষ্টিটা থেমে গেলে আরো ভালো হইতো, কিন্তু বৃষ্টিটা থামেন। এই যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে এখানে এই নাম্বারে জানাতে পারেন। আর এখান থেকে আমি এখন এক্সিট হয়ে যাব, তবে টান দিতে হবে। এই যে আমি এখন এক্সিট হয়ে গেলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, মানে এই যে সুরঞ্জনা টিকিট কাউন্টার হচ্ছে এখানে। আর এই যে সামনের গেট, তো এই গেটটাও কিন্তু সুন্দর। যেহেতু ঈদ গেছে কদিন আগে, এই জন্য কিন্তু ঈদ মোবারকের শুভেচ্ছাও কিন্তু তারা জানাইছে। তো এটাই হচ্ছে সুরঞ্জনা গেট। আর এখানে যদি আপনি গাড়ি বা কিছু নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারবেন, এটা হচ্ছে তাদের পার্কিং জোন। আর এখানে ছোট টি স্টল আছে। আর এই রোডটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারাও আর কি আমার পেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখানে চাইলে আপনারা আসতে পারেন, খুবই অল্প টাকার ভিতরে আসতে পারবে। মাত্র হয়তো আপনার 300 টাকার মতো খরচ হবে, মানে আপ ডাউন। আর এখানে কিন্তু টিকিটের মূল্য কিন্তু অনেক বাড়াইছে, মানে আগে ছিল 50 টাকা, এখন কিন্তু 100 টাকা। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আল্লাহ হাফেজ, টাটা।